প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকে নতুন ভিডিও লেকচারে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে অসপি অফ দি ইনফিরিয়র এক্সট্রিমিটি। আজকের এই ভিডিওতে আমি ইনফিরিয়র এক্সট্রিমিটির পিকচার্স এবং ডিসেকশন বেসড অসপি গুলো নিয়ে ডিসকাস করব। আলোচনা শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম অসপিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য টাইড অর অ্যারোমার্ক লিগামেন্ট। এটা একটা লিগামেন্ট, দেখা যাক কোন লিগামেন্ট এখানে দেওয়া হয়েছে। এই সেই লিগামেন্ট। এই লিগামেন্টটা দেখা যাচ্ছে এক্সটেন্ড করে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে পিউবিক টিউবারকল পর্যন্ত। সো দিস ইজ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। ইঙ্গুইনাল লিগামেন্টের আরেক নাম পোপার্স লিগামেন্ট। দেন হাউ ইজ ইট ফর্মড? এই লিগামেন্ট কিভাবে তৈরি হয়, এটা হচ্ছে প্রশ্ন। আমরা জানি অ্যাবডোমেনের ওয়ালে কিছু ফ্ল্যাট মাসল আছে। সবচেয়ে বাইরে যে ফ্ল্যাট মাসল থাকে তার নাম এক্সটার্নাল অবলিক মাসল। কোনো মাসল ফ্ল্যাট হলে তার টেন্ডনও ফ্ল্যাট হয়। এই ফ্ল্যাট টেন্ডনকে বলে অ্যাপোনিউরোসিস। সুতরাং এক্সটার্নাল অবলিক মাসলের একটা অ্যাপোনিউরোসিস আছে। সেই অ্যাপোনিউরোসিস থিকেনিং এবং ব্যাকওয়ার্ড ফোল্ডিং হয়ে বা ইনফোল্ডিং হয়ে তৈরি করে আমাদের ইঙ্গুইনাল লিগামেন্ট। So inguinal ligament is formed by thickening and backward folding or infolding of external oblique aponeurosis. What is its length? Inguinal ligament এর length কত? এর length হচ্ছে 12 থেকে 14 সেন্টিমিটার। পরের অসপিতে চলে আসলাম। এটা একটা পিকচার বেসড অসপি। দেখা যাক প্রশ্নগুলো কি কি আছে। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস মার্কড উইথ এ, বি এন্ড সি। দেখা যাক এখানে এ কোনটা, বি কোনটা, সি কোনটা। এ, অ্যাকচুয়ালি এটা একটা প্লেক্সাস, নার্ভের প্লেক্সাস, যার নাম হচ্ছে লাম্বার প্লেক্সাস। লাম্বার রিজিয়ন থেকেই বের হচ্ছে। সো দিস ইজ লাম্বার প্লেক্সাস, তার একটা ব্রাঞ্চ। এই নার্ভটা ইঙ্গুইনাল লিগামেন্টের ল্যাটারাল এন্ডের কাছাকাছি থাইতে প্রবেশ করছে। এই নার্ভটার নাম হচ্ছে ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দি থাই। এটা একটা কিউটিনিয়াস নার্ভ। দেন বি, বি হচ্ছে আরো একটা নার্ভ, এটাও লাম্বার প্লেক্সাসের ব্রাঞ্চ, যেটা ইঙ্গুইনাল লিগামেন্টের নিচ দিয়ে থাইতে প্রবেশ করছে। এই নার্ভটার নাম হচ্ছে ফিমোরাল নার্ভ। আমরা জানি ফিমোরাল নার্ভ এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি থাইয়ের মাসলগুলোকে সাপ্লাই দিবে। সো বি হচ্ছে ফিমোরাল নার্ভ। সি, সি কোনটা? সি হচ্ছে আরো একটা নার্ভ। এই নার্ভটাও আমাদের লাম্বার প্লেক্সাসেরই ব্রাঞ্চ। এই নার্ভটা অবটুরেটর গ্রুপ দিয়ে আলটিমেটলি থাইয়ের মিডিয়াল কম্পার্টমেন্টে যায় এবং সেখানকার মাসলকে সাপ্লাই দেয়। এই নার্ভটার নাম হচ্ছে অবটুরেটর নার্ভ। সুতরাং তিনটা নার্ভের আমরা নাম পেয়ে গেলাম। প্রশ্ন করছে রুট ভ্যালু অফ বি এন্ড সি, ফেমোরাল নার্ভ এবং অবটুরেটর নার্ভের রুট ভ্যালু কত? দুই নার্ভেরই রুট ভ্যালু সেম। সেটা কি? নাম্বার 2, 3, 4। তবে একটু পার্থক্য আছে। ফিমোরাল নার্ভ তৈরি হয় আমাদের নাম্বার 2, 3, 4 যে স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল রেমাস তার ডরসাল ডিভিশন দিয়ে। আর অবটুরেটর নার্ভ তৈরি হয় নাম্বার 2, 3, 4 স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল রেমাসের ভেন্ট্রাল ডিভিশন দিয়ে। তাইলে অবটুরেটর নার্ভ হচ্ছে ভেন্ট্রাল ডিভিশন দিয়ে তৈরি হয়, আর ফিমোরাল নার্ভ হচ্ছে ডরসাল ডিভিশন দিয়ে তৈরি হয়। নেম দ্য কম্পার্টমেন্টস অফ থাই সাপ্লাইড বাই বি এন্ড সি। মানে ফিমোরাল এবং অবটুরেটর কোন কোন কম্পার্টমেন্টকে সাপ্লাই দেয়? আমরা জানি ফিমোরাল নার্ভ সাপ্লাই দেয় এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাইয়ের মাসলকে, আর অবটুরেটর নার্ভ সাপ্লাই দেয় মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাইয়ের মাসলকে। পরবর্তী অসপিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস মার্কড উইথ এ টু ই। তাহলে এ, বি, সি, ডি, ই এই স্ট্রাকচার গুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। প্রথমে এ, এটা অ্যাবডোমেনের একটা মাসল যার নাম হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস। মাসল ফাইবার গুলো ট্রান্সভার্সলি আছে দেখা যাচ্ছে। দেন বি, এই মাসলটার নাম হচ্ছে কোয়াড্রেটাস লাম্বোরাম। এই মাসলটা পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের একটা মাসল। দেন সি, সি হচ্ছে সোয়াস মেজর মাসল। এই মাসলটা হচ্ছে সোয়াস মেজর। আমরা দেখতে পাচ্ছি লাম্বার ভার্টিব্রা থেকে মাসলটা অরিজিন নিচ্ছে এবং লেসার ট্রোকান্টার সেখানে গিয়ে ইনসারশন দেয়। দেন ডি,
এই মাসলটা হচ্ছে ইলিয়াকাস। ইলিয়াকাস এবং পসাস মেজর দুজন একসাথেই থাকে, দুজন একসাথেই আমাদের লেসার ট্রোকেন্টারে গিয়ে ইনসারশন দেয়। দেন ই কোনটা? এটা হচ্ছে একটা নার্ভ দেখাই যাচ্ছে, এই নার্ভটার নাম হচ্ছে ফিমোরাল নার্ভ। মেনশন দ্য নার্ভ সাপ্লাই অফ সি অ্যান্ড ডি, তার মানে ইলিয়াকাস এবং পসাস মেজরের নার্ভ সাপ্লাই জানতে চাওয়া হচ্ছে। এই নার্ভ সাপ্লাই খুব বেশি দূর থেকে আসার কোনো দরকারই নাই। দেখাই যাচ্ছে ফিমোরাল নার্ভ এই দুই মাসেলের মাঝামাঝি দিয়ে নেমে যাচ্ছে, সুতরাং দে আর সাপ্লাইড বাই দ্য ফিমোরাল নার্ভ। দেন গিভ অ্যাকশন অফ সি অ্যান্ড ডি অন হিপ জয়েন্ট। এখানে হিপ জয়েন্ট থাকে, এই দুটো মাসলই হিপ জয়েন্টকে এন্টিরিয়রলি ক্রস করে যাচ্ছে, তারপরে ইনসারশন দিচ্ছে লেসার ট্রোকেন্টারের মাঝে। সুতরাং এই দুই মাসল হিপ জয়েন্টকে ফ্লেক্স করবে এবং অ্যাকচুয়ালি দে আর দ্য চিফ ফ্লেক্সর অফ দ্য হিপ জয়েন্ট। হয়ে গেল আমার এই OSPE। Now identify the structures marked with A, B and C. দেখা যাক কোনটা A, কোনটা B, কোনটা C। A হচ্ছে একটু আগে আমরা দেখে আসছি, A মানে ইলিয়াকাস। দেন B মানে পসাস মেজর, এই যে লেসার ট্রোকেন্টারে ইনসারশন দিচ্ছে। আর সি মানে এই যে একটা লিগামেন্ট যেটা এন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে পিউবিক টিউবারকল পর্যন্ত এক্সটেন্ড করেছে, সেটাই হচ্ছে সি। দিস ইজ ইঙ্গুইনাল লিগামেন্ট। মেনশন দ্য সাইট অফ ইনসারশন অফ এ এন্ড বি। এ আর বি মানে ইলিয়াকাস পসাস মেজর, এরা কোথায় ইনসারশন দেয় এবং এদের অ্যাকশন কি অন দ্য হিপ জয়েন্ট। এই দুই মাসল ইনসারশন দেয় লেসার ট্রোকেন্টার অফ দি ফিমারের মাঝে, এবং মাসল দুটো হিপ জয়েন্টকে এন্টিরিয়রলি ক্রস করে বলে এরা ফ্লেকশন করবে হিপ জয়েন্টকে। দে আর দ্য চিফ ফ্লেক্সর অফ দ্য হিপ জয়েন্ট। মেনশন অ্যাটাচমেন্ট অফ সি মানে কি? সি মানে ইঙ্গুইনাল লিগামেন্ট, তার অ্যাটাচমেন্ট জানতে চাওয়া হচ্ছে। ইঙ্গুইনাল লিগামেন্টের মিডিয়াল অ্যাটাচমেন্ট আমরা পাবো পিউবিক টিউবারকল, তাহলে মিডিয়ালি সে অ্যাটাচমেন্ট হয় টু দ্য পিউবিক টিউবারকল। পরের OSPE চলে আসলাম। আইডেন্টিফাই দ্য টাইড অর অ্যারোমার্ক স্ট্রাকচার। এই সেই টাইড অর অ্যারোমার্ক স্ট্রাকচার, এই মাসলটার নাম হচ্ছে সার্টোরিয়াস। মেনশন ইটস অরিজিন অ্যান্ড ইনসারশন। এর অরিজিন হচ্ছে এই জায়গাতে, এটা হচ্ছে প্রক্সিমাল অ্যাটাচমেন্ট, যাকে বলছে এখানে অরিজিন। অরিজিন হয় এন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনে, আর তার ইনসারশন দেয় এই যে এইখানে। এর ইনসারশন হচ্ছে টিবিয়ার শ্যাফটের মিডিয়াল সারফেসের আপার পার্টে। সো আপার পার্ট অফ মিডিয়াল সারফেস অফ শ্যাফট অফ টিবিয়া, এই হচ্ছে অরিজিন এবং ইনসারশন। মেনশন ইটস নার্ভ সাপ্লাই অ্যান্ড অ্যাকশন। সার্টোরিয়াস এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি থাইয়ের মাসল, আমরা জানি এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাইকে সাপ্লাই দেয় ফিমোরাল নার্ভ, সো ইট উইল বি সাপ্লাইড বাই ফিমোরাল নার্ভ, এবং এর অ্যাকশন হচ্ছে এটা দুটো জয়েন্টকে ক্রস করে। নাম্বার ওয়ান, হিপ জয়েন্টকে ক্রস করে ইন্টেরিয়রলি, সুতরাং হিপ জয়েন্টের উপরে সে তিনটা কাজ করবে। প্রথমত ইন্টেরিয়রলি ক্রস করার কারণে সে ফ্লেকশন করবে। দেন হিপ জয়েন্টকে সে ল্যাটারালি ক্রস করে, এই জন্য ল্যাটারাল রোটেশন করবে। সেই সাথে হিপ জয়েন্টকে ল্যাটারালি ক্রস করার কারণে সে অ্যাবডাকশন করবে। তাহলে হিপ জয়েন্টের উপরে তার তিনটা কাজ, ফ্লেকশন, ল্যাটারাল রোটেশন, অ্যাবডাকশন। কিন্তু সে নি জয়েন্টকে ক্রস করে পোস্টিরিয়রলি, নি জয়েন্টকে পোস্টিরিয়রলি এবং মিডিয়ালি ক্রস করে। পোস্টিরিয়রলি ক্রস করার কারণে নি জয়েন্টেও ফ্লেকশন করবে, আর মিডিয়ালি ক্রস করার কারণে মিডিয়াল রোটেশন করবে। সুতরাং সার্টোরিয়াস হিপ জয়েন্টের উপরে তিন কাজ করে, নি জয়েন্টের উপরে দুই কাজ করে। গিভ ইটস আদার নেম। সার্টোরিয়াসের আদার নেম হচ্ছে টেইলর মাসল। একটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে, সার্টোরিয়াস হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্ট্র্যাপ মাসল অর প্যারালাল মাসলের এক্সাম্পল। পরবর্তী OSPE, আইডেন্টিফাই দ্য টাইড অর অ্যারোমার্ক স্ট্রাকচার। দেখা যাক কোনটা টাইড অর অ্যারোমার্ক স্ট্রাকচার। এই একটা মাসল দেখা যাচ্ছে, এই মাসলটার নাম হচ্ছে পেকটিনিয়াস। দিস ওয়ান ইজ দ্য পেকটিনিয়াস। একটু আগে আমরা দেখেছিলাম দিস ওয়ান ইজ দ্য সার্টোরিয়াস। এই মাসলটা হচ্ছে ইলিয়াকাস, তার পাশে দিস ওয়ান ইজ দ্য পসাস মেজর, এটা হচ্ছে পেকটিনিয়াস, এটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস,
তার পাশে এই মাসলটা হচ্ছে গ্রাসিলিস, আর এইদিকে একটা মাসল দেখা যাচ্ছে যার নাম টেন্সর ফাসা লেটা। তো এই মাসলটা হচ্ছে পেক্টিনিয়াস। মেনশন ইটস পিকুলিয়ারিটি অ্যান্ড নার্ভ সাপ্লাই। পেক্টিনিয়াস মাসলের একটা পিকুলিয়ারিটি আছে, সেটা হচ্ছে ইট ইজ এ হাইব্রিড মাসল অর কম্পোজিট মাসল। তার মানে এই মাসলের ডাবল নার্ভ সাপ্লাই আছে। এরকম ডাবল নার্ভ সাপ্লাই যুক্ত আরো মাসল আমরা লোয়ার লিম্বে পাই, যেমন অ্যাডাক্টর ম্যাগনাস, বাইসেপস ফিমোরিস, এই দুটো। তো পেক্টিনিয়াস মাসলের ডাবল নার্ভ সাপ্লাই। পেক্টিনিয়াস মাসল অ্যাকচুয়ালি মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দি থাইয়ের মাসল, আর মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাইয়ের মাসল গুলো সাপ্লাই পায় অবটুরেটর নার্ভ দিয়ে। সুতরাং পেক্টিনিয়াসের একটা নার্ভ সাপ্লাই হয় অবটুরেটর নার্ভ, যেহেতু সে মিডিয়াল কম্পার্টমেন্টের মাসল। কিন্তু পেক্টিনিয়াসের পাশ দিয়ে নেমে যায় ফিমোরাল নার্ভ, সুতরাং ফিমোরাল নার্ভও পেক্টিনিয়াসকে একটা সাপ্লাই দেয়। So pectineus will be supplied by both femoral nerve and obturator nerve. That's why it is a hybrid muscle. Give its action. Pectineus এর কাজ কি? পেক্টিনিয়াস হিপ জয়েন্টকে এন্টিরিয়রলি ক্রস করে, সুতরাং সে ফ্লেকশন করবে হিপ জয়েন্টকে। কিন্তু পেক্টিনিয়াস মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দি থাইয়ের মাসল, এই কম্পার্টমেন্টের মাসলগুলো হিপ জয়েন্টের অ্যাডাকশন করে, সুতরাং পেক্টিনিয়াসও অ্যাডাকশন করবে। সো পেক্টিনিয়াস মিডিয়াল কম্পার্টমেন্টের মাসল হিসাবে অ্যাডাকশন করবে, আবার এন্টিরিয়রলি হিপ জয়েন্টকে ক্রস করে বলে ফ্লেকশন করবে। দুটো কাজ, ফ্লেকশন এন্ড অ্যাডাকশন অফ হিপ জয়েন্ট। পরবর্তী ওসপিতে আসলাম, আইডেন্টিফাই দ্য টাইড অর অ্যারোমার্ক স্ট্রাকচার। দেখা যাক। ইয়েস, এই স্ট্রাকচারটা হচ্ছে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। দিস ওয়ান ইজ দ্য ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। মেনশন ইটস ফরমেশন, কিভাবে এই ট্র্যাক্টটা তৈরি হয়। ইট ইজ ফর্ম বাই দ্য থিকেনিং অফ ফাসা লেটা। ফাসা লেটা মানে হচ্ছে ডিপ ফাসা অফ দি থাই। থাইয়ের ডিপ ফাসাকে বলে ফাসা লেটা, আর ফাসা লেটা ল্যাটারালি থিকেন্ড হয়ে ফর্ম করে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। গিভ ইটস ফাংশন অ্যান্ড ক্লিনিক্যাল ইম্পর্টেন্স। অনেকগুলো ফাংশন আছে তার, যেমন একটা হচ্ছে ইট হেল্পস ইন মাসল অ্যাটাচমেন্ট, এটা মাসল অ্যাটাচমেন্টে হেল্প করে। আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে ইট হেল্পস ইন হিপ জয়েন্ট মুভমেন্ট, দ্যাট ইজ মুভমেন্ট অফ দি হিপ জয়েন্ট। যে মাসল গুলো অ্যাকচুয়ালি এখানে লেগে থাকে বা অ্যাটাচমেন্ট হয়, তারা হিপ জয়েন্টের মুভমেন্টে হেল্প করে। দেন স্টেবিলাইজ দ্য নি জয়েন্ট। ইলিওটিবিয়াল ট্র্যাক্ট নি জয়েন্টের স্টেবিলিটি মেইনটেইন করে। আর ইলিওটিবিয়াল ট্র্যাক্টের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হচ্ছে দিস ইজ ইউজড ফর টিস্যু গ্রাফটিং। This is used for tissue grafting. Name the muscles attached to it with their nerve supply. একটু আগে আমরা বলেছিলাম ইলিওটিবিয়াল ট্র্যাক্ট হেল্পস ইন মাসল অ্যাটাচমেন্ট। তো কি কি মাসল অ্যাটাচমেন্ট হয়, তাদের নার্ভ সাপ্লাই কি, দেখাই যাচ্ছে। সামনের দিক থেকে একটা মাসল এসে ইলিওটিবিয়াল ট্র্যাক্টে অ্যাটাচমেন্ট হচ্ছে, তার নাম টেন্সর ফাসা লেটা। টেন্সর ফাসা লেটার নার্ভ সাপ্লাই হয় বাই দ্য সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। আর পিছন থেকে আরেকটা মাসল এসে অ্যাটাচমেন্ট হচ্ছে, এই মাসলটার নাম হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। গ্লুটিয়াস ম্যাক্সিমাসের নার্ভ সাপ্লাই দেয় ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ। পরবর্তী ওসপিতে আসলাম আমরা, আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস মার্কড উইথ এ টু জি। এ থেকে জি পর্যন্ত স্ট্রাকচার গুলো আইডেন্টিফাই করতে হবে। এ হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। দেন বি, এই বি হচ্ছে সেমিটেন্ডিনোসাস, এই মাসলটা সেমিটেন্ডিনোসাস। দেন সি, সেমিটেন্ডিনোসাসের ঠিক নিচে একটা মোটা সোটা মাসল আছে, তার নাম সেমি মেমব্রেনোসাস। দেন ডি, এই ডি মাসলটা হচ্ছে, এই মাসলের নাম গ্রেসিলিস, সবচেয়ে মিডিয়ালি এই মাসলটা থাকে, দিস ইজ দ্য গ্রেসিলিস। দেন ই, এই ই মাসলটা হচ্ছে আমাদের বাইসেপস ফিমোরিস। বাইসেপসের এটা হচ্ছে লং হেড, আর এই হেডটা হচ্ছে শর্ট হেড, দুই হেড মিলে বাইসেপস ফিমোরিস। দেন এফ, এই এফ মাসলটা হচ্ছে গ্যাস্ট্রোকনিমিয়াস, তার মিডিয়াল হেড। সো দিস ইজ দ্য মিডিয়াল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস।
আর জি, এই জিটা হচ্ছে ল্যাটারাল হেড অফ দ্য গ্যাস্ট্রোকনিমিয়াস। গ্যাস্ট্রোকনিমিয়াস এর দুটো হেড আছে, মিডিয়াল হেড, ল্যাটারাল হেড। সো আমরা এ থেকে একদম জি পর্যন্ত সবগুলো স্ট্রাকচার আইডেন্টিফাই করেছি। মেনশন দ্য নার্ভ সাপ্লাই অফ এ। এ মানে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, তার নার্ভ সাপ্লাই দেয় ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ। মেনশন অরিজিন অ্যান্ড ইনসারশন অফ বি। বি মানে সেমিটেন্ডিনোসাস। সেমিটেন্ডিনোসাসের অরিজিন এবং ইনসারশন দরকার। Semitendinosus is a muscle of the hamstring group. আর hamstring group of muscle takes origin from the ischial tuberosity. সুতরাং আমরা সংক্ষেপে বলতে পারি semitendinosus origin নেয় from ischial tuberosity. দেন এই মাসলটা ইনসারশন দেয়, এখানে থাকে টিবিয়া, টিবিয়ার মিডিয়াল সারফেস তার আপার পার্টে। সো আপার পার্ট অফ দ্য মিডিয়াল সারফেস অফ shaft of the tibia, এবং সে ইনসারশন দেয় বিহাইন্ড সার্টোরিয়াস অ্যান্ড গ্রাসিলিস। সবার সামনে ইনসারশন দেয় সার্টোরিয়াস, তার পিছনে গ্রাসিলিস, তার পিছনে সেমিটেন্ডিনোসাস। তিনটা মাসলকে একসাথে বলে গাইরোপস। গিভ দ্য অ্যাকশন অফ ডি। ডি মানে হচ্ছে এই গ্রাসিলিস। গ্রাসিলিসের অ্যাকশন জানতে চাওয়া হচ্ছে। গ্রাসিলিস হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাইয়ের মাসল। মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাই হিপ জয়েন্টে অ্যাডাকশন করে, এবং সেই সাথে গ্রাসিলিস আমাদের হিপ জয়েন্টকে এন্টিরিয়রলি ক্রস করে, এই জন্য ফ্লেকশন করে। সো ফ্লেকশন এবং অ্যাডাকশন এই দুই কাজ করে গ্রাসিলিস অন দ্য হিপ জয়েন্ট। আবার নি জয়েন্টকে গ্রাসিলিস মিডিয়ালি ক্রস করে, সো নি জয়েন্টের উপরে সে মিডিয়াল রোটেশন করে। তাহলে আমরা বুঝলাম তার তিনটা কাজ। অ্যাডাকশন করে যেহেতু সে মিডিয়াল কম্পার্টমেন্টের মাসল, থাইকে ফ্লেকশন করে যেহেতু হিপ জয়েন্টকে সে এন্টিরিয়রলি ক্রস করে, আবার নি জয়েন্টকে মিডিয়ালি ক্রস করার কারণে মিডিয়াল রোটেশন করে। পরবর্তী অস্পিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য টাইড স্ট্রাকচার। এই টাইড স্ট্রাকচারটার নাম হচ্ছে ফিমোরাল আর্টারি। আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট। এই লিগামেন্টের আগে আরেকটা আর্টারি ছিল যার নাম এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। এই এক্সটার্নাল আইলিয়াক আর্টারি ইঙ্গুইনাল লিগামেন্টের নিচে আসলেই তার নাম হয়ে যায় ফিমোরাল আর্টারি। সো স্ট্রাকচারটার নাম ফিমোরাল আর্টারি। মেনশন ইটস সোর্স অফ অরিজিন। কোথা থেকে অরিজিন হয়? ইট ইজ দ্য কন্টিনিউয়েশন অফ দি এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। দেন কোয়েশ্চন হচ্ছে স্টেট হাউ ইট কন্টিনিউস লেটার। পরবর্তীতে এর কি হয়? পরবর্তীতে এটা কন্টিনিউ করে অ্যাজ পপলিটিয়াল আর্টারি। ফিমোরাল আর্টারি পরবর্তীতে হয়ে যায় পপলিটিয়াল আর্টারি। পরবর্তী স্পিতে চলে আসলাম। আইডেন্টিফাই দ্য টাইড স্ট্রাকচার। এই টাইড স্ট্রাকচারটার নাম হচ্ছে ফিমোরাল ভেইন। দিস ইজ দ্য ফিমোরাল ভেইন। মেনশন এর সোর্স অফ অরিজিন। আর্টারি যেমন উপর থেকে নিচে আসে, ভেইন নিচ থেকে উপর দিকে যায়। সো ফিমোরাল ভেইন ইজ দ্য কন্টিনিউয়েশন অফ পপলিটিয়াল ভেইন। গিভ ইটস ফেট। এরপরে ফিমোরাল ভেইন কি হয়? ফিমোরাল ভেইন পরবর্তীতে কন্টিনিউ করে অ্যাজ এক্সটার্নাল আইলিয়াক ভেইন। সো ইট কন্টিনিউস অ্যাজ এক্সটার্নাল আইলিয়াক ভেইন। আইডেন্টিফাই দ্য টাইড স্ট্রাকচার। এই টাইড স্ট্রাকচারটার নাম হচ্ছে ফিমোরাল নার্ভ। দিস ইজ দ্য ফিমোরাল নার্ভ। এই সেই আমাদের আইলিয়াকাস আর এই সেই সোয়াস মেজর দুটোর মধ্য দিয়ে ফিমোরাল নার্ভ নেমে যাচ্ছে। আর ওই যে আমরা প্রথম দিকে একটা অস্পিতে দেখিয়েছিলাম আরেকটা নার্ভ, যে নার্ভটা ইঙ্গুইনাল লিগামেন্টের ল্যাটারাল এন্ডের কাছাকাছি থাইতে আসে, তার নাম ল্যাটারাল কিউটিনিয়াস নার্ভ অফ দি থাই। তো এখন ফিমোরাল নার্ভ আমরা পেয়ে গেলাম। ফিমোরাল নার্ভের রুট ভ্যালু কি? আমরা জানি ফিমোরাল নার্ভের রুট ভ্যালু লাম্বার 2, 3, 4। মেনশন এর সোর্স। এটা কোথা থেকে আসে? ইট ইজ এ ব্রাঞ্চ অফ দি লাম্বার প্লেক্সাস। সে লাম্বার প্লেক্সাসের একটা ব্রাঞ্চ। নেম দ্য মাসলস সাপ্লাইড বাই ইট। ফিমোরাল নার্ভ এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাইয়ে যে মাসল থাকে তাদেরকে সাপ্লাই দেয়, সেই সাথে সাপ্লাই দেয় পেকটিনিয়াসকে এবং আইলিওসোয়াস মানে আইলিয়াকাস এবং সোয়াস মেজরকে সাপ্লাই দেয়। সো এই মাসলগুলোকেই ফিমোরাল নার্ভ সাপ্লাই দেয়।
পরবর্তী ওসপি, আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস মার্কড উইথ এ, বি এন্ড সি। দেখা যাক এ কোনটা। এ হচ্ছে, আমরা জানি অলরেডি, দিস ইজ দ্য ফিমোরাল নার্ভ। দেন বি, বি হচ্ছে, ইয়েস, এই নার্ভটা হচ্ছে সায়াটিক নার্ভ। দিস ইজ ফিমোরাল নার্ভ, দিস ইজ দ্য সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভ আসে স্যাক্রাল প্লেক্সাস থেকে এবং গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে সায়াটিক নার্ভ পাস করে দেন সে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাইতে চলে যাবে। তাহলে আমরা বুঝলাম এ হচ্ছে ফেমোরাল নার্ভ আর বি হচ্ছে সায়াটিক নার্ভ। সি, এই সিটা তো আমরা বারবার বলে যাচ্ছি, সি হচ্ছে ল্যাটেরাল কিউটিনিয়াস নার্ভ অফ দি থাই, এটা লাম্বার প্লেক্সাসের ব্রাঞ্চ। দেন প্রশ্ন করা হচ্ছে রুট ভ্যালু অফ এ এন্ড বি, মানে ফেমোরাল নার্ভ সায়াটিক নার্ভের রুট ভ্যালু কি? আমরা জানি ফেমোরাল নার্ভের রুট ভ্যালু লাম্বার 2, 3, 4, কিন্তু সায়াটিক নার্ভের রুট ভ্যালু হচ্ছে লাম্বার 4, 5, স্যাক্রাল 1, 2, 3। নেম দ্য মাসলস সাপ্লাইড বাই এ, এ মানে ফেমোরাল নার্ভ। ফেমোরাল নার্ভ কোন কোন মাসলকে সাপ্লাই দেয়? এটা একটু আগে আমি বলে আসছি। ফেমোরাল নার্ভ সাপ্লাই দিবে মাসলস অফ এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই, সেই সাথে পেকটিনিয়াসকে সাপ্লাই দেয়, আর সাপ্লাই দেয় ইলিয়াকাস সোয়াস মেজরকে। দেন প্রশ্ন হচ্ছে নেম দ্য টার্মিনাল ব্রাঞ্চেস অফ বি, বি মানে সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভের টার্মিনাল ব্রাঞ্চগুলো কি কি? সায়াটিক নার্ভের দুটো টার্মিনাল ব্রাঞ্চ হবে, একটা হবে টিবিয়াল নার্ভ আর একটা কমন পেরোনিয়াল নার্ভ। সো হয়ে গেল আমার। পরবর্তী ওসপিতে আসলাম, আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস মার্কড উইথ এ, বি, সি। দেখা যাক। এ, এ হচ্ছে ফিমোরাল আর্টারি, ঠিক আছে, দিস ওয়ান ইজ দ্য ফিমোরাল আর্টারি। তবে এই অংশটুকুকে আমরা বলবো কমন ফিমোরাল আর্টারি, দিস ওয়ান ইজ দ্য কমন ফিমোরাল আর্টারি। দেন বি, বি হচ্ছে কমন ফিমোরালের একটা ব্রাঞ্চ যার নাম হচ্ছে ডিপ ফিমোরাল আর্টারি। দেন সি, সি হচ্ছে কমন ফিমোরালের কন্টিনিউশন যার নাম সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি। সো এখানে আমরা বুঝলাম প্রথম অংশটা হচ্ছে কমন ফিমোরাল আর্টারি, দেন দিস ওয়ান ইজ দ্য ডিপ ফিমোরাল আর্টারি, এটা ডিপে থাকে, আর এই আর্টারিটা সুপারফিশিয়ালি থাকে বলে এর নাম সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি। মেনশন সোর্স অফ এ, এ কোথা থেকে আসলো? এ ইজ দ্য কন্টিনিউশন অফ এক্সটার্নাল আইলিয়াক আর্টারি। দেন গিভ ফেট অফ সি, সি মানে হচ্ছে সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি, এরপরে কি হবে? ইট কন্টিনিউস অ্যাজ পপ্লিটিয়াল আর্টারি। পরবর্তী ওসপিতে আসলাম, আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস মার্কড বাই এ এন্ড বি। দেখা যাক। এই এ স্ট্রাকচারটা হচ্ছে এন্টেরিয়র টিবিয়াল আর্টারি, দিস ওয়ান ইজ দ্য এন্টেরিয়র টিবিয়াল আর্টারি, and B is the arteria dorsalis pedis, this one is arteria dorsalis pedis. Now give their sources, A কোথা থেকে আসে, B কোথা থেকে আসে? A মানে anterior tibial artery, it is the branch of the popliteal artery, so A এর source হচ্ছে popliteal artery, it is the branch of popliteal artery. And B মানে arteria dorsalis pedis, it is the continuation of anterior tibial artery. তাহলে হয়ে গেল, একটা হচ্ছে ব্রাঞ্চ আর একটা কন্টিনিউশন। পরবর্তী ওসপি দেখা যাক, আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস মার্কড উইথ এ টু এফ। দেখি কোনটা কোনটা। এ মানে হচ্ছে দিস মাসল, ইট ইজ দ্য গ্লুটিয়াস ম্যাক্সিমাস। দেন বি, বি মানে হচ্ছে সুপারফিশিয়াল ফাইবারস অফ গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এই ফাইবারগুলো ইনসারশন দেয় ইনটু ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। সি, সি হচ্ছে ডিপ ফাইবারস অফ দি গ্লুটিয়াস ম্যাক্সিমাস, এই ডিপ ফাইবারগুলো ইনসারশন দেয় গ্লুটিয়াল টিউবারোসিটিতে। দেন ডি, ডি মানে হচ্ছে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, এটা সেই ইলিওটিবিয়াল ট্র্যাক্ট যেখানে সুপারফিশিয়াল ফাইবারস গুলো এসে ইনসারশন দেয়। দেন ই, ই দিয়ে বোঝাচ্ছে গ্লুটিয়াল অ্যাপোনিউরোসিস কভারিং গ্লুটিয়াস মিডিয়াস,
অ্যাকচুয়ালি এটা একটা অ্যাপোনিউরোসিস, যার নিচে থাকে গ্লুটিয়াস মিডিয়াস। অ্যান্ড এফ এফ একটা মাসল, সেই ইলিওটিবিয়াল ট্র্যাক্টে এসে অ্যাটাচমেন্ট হচ্ছে। এই মাসলটার নাম টেনসর ফাসা লেটা। সো আমরা এফ পর্যন্ত স্ট্রাকচার গুলো কিন্তু আইডেন্টিফাই করে ফেললাম। মেনশন দ্য নার্ভ সাপ্লাই অফ এ অ্যান্ড এফ। এ আর এফ এর নার্ভ সাপ্লাই কি? এ হচ্ছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, ইট ইজ সাপ্লাইড বাই ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ। আর এফ হচ্ছে টেনসর ফাসা লেটা, ইট ইজ সাপ্লাইড বাই সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। এখন প্রশ্ন হচ্ছে এদের অ্যাকশন। গ্লুটিয়াস ম্যাক্সিমাস এটা হিপ জয়েন্টকে পোস্টেরিয়রলি ক্রস করে, এই জন্য সে করবে এক্সটেনশন, অ্যান্ড ইট ইজ দ্য চিফ এক্সটেন্সর অফ দ্য হিপ জয়েন্ট। সেই সাথে গ্লুটিয়াস ম্যাক্সিমাস হিপ জয়েন্টকে ল্যাটারালি ক্রস করে, সেই জন্য সে ল্যাটারাল রোটেশনও করে। সো এক্সটেনশন অ্যান্ড ল্যাটারাল রোটেশন অফ দি হিপ জয়েন্ট, এই দুই কাজ করে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। আর এফ মানে টেনসর ফাসা লেটা, এই মাসলটা সাপ্লাই পায় সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ দিয়ে। অ্যান্ড এই মাসলটা দুটো কাজ করে, একটা হচ্ছে অ্যাবডাকশন অ্যান্ড মিডিয়াল রোটেশন অফ দি হিপ জয়েন্ট। হিপ জয়েন্টের অ্যাবডাকশন করে আর মিডিয়াল রোটেশন করে। গ্লুটিয়াস ম্যাক্সিমাস করেছে ল্যাটারাল রোটেশন, কিন্তু টেনসর ফাসা লেটা করে মিডিয়াল রোটেশন অফ দি হিপ জয়েন্ট। হিপ জয়েন্টের মিডিয়াল রোটেশন এবং অ্যাবডাকশন এই কাজটা আরো দুটো মাসল করে, একটা হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস এবং তার নিচে থাকা গ্লুটিয়াস মিনিমাস। ইন্টারেস্টিং বিষয়, গ্লুটিয়াস মিডিয়াস, মিনিমাস, টেনসর ফাসা লেটা, তিন মাসল সেম কাজ করে এবং তিন মাসলেরই নার্ভ সাপ্লাইও সেম, সেটা হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। পরবর্তী অস্পিতে চলে আসলাম। বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস মার্কড উইথ এ টু জি। এ থেকে জি পর্যন্ত স্ট্রাকচার আইডেন্টিফাই করতে। দেখা যাক। এ মানে হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস, দিস ইজ দ্য গ্লুটিয়াস মিডিয়াস মাসল। দেন বি, বি হচ্ছে এই মাসলটা মিডিয়াসের ঠিক নিচেই থাকে, তার নাম গ্লুটিয়াস মিনিমাস। দেন সি, সি হচ্ছে এই মাসল যেটা আমাদের একটা ফোরামেন দিয়ে বের হয়ে আসতেছে, তার নাম পাইরিফর্মিস। দেন ডি, এই ডি মাসলটা হচ্ছে অবটুরেটর ইন্টারনাস মাসল, দিস ইজ দ্য অবটুরেটর ইন্টারনাস মাসল। দেন ই, ই মাসলটা অবটুরেটর ইন্টারনাসের ঠিক উপরে আছে, তার নাম হচ্ছে জেমিলি সুপিরিয়র বা সুপিরিয়র জেমিলি। আর অবটুরেটর ইন্টারনাসের নিচে আছে এফ নামের এই মাসলটা, তার নাম ইনফিরিয়র জেমিলি। অবটুরেটর ইন্টারনাসের দুই পাশে দুই জেমিলি থাকে, সুপিরিয়র জেমিলি, ইনফিরিয়র জেমিলি। জেমিলি মানে হচ্ছে জেম থেকে আসে, জেম মানে পেয়ার। যেমন জেমিনি নামে একটা রাশি আছে, তার নাম হচ্ছে মিথুন রাশি, জেম বলা হয়, জেমিনি, জেমিনি বলে আর কি। মিথুন রাশিতে কিন্তু দুটো তারা থাকে, ক্যাস্টর এবং পোলাক্স। একই রকম এই জেমিলি মাসলের দুটো মাসল মিলে জেমিলি, একটা সুপিরিয়র জেমিলি, একটা ইনফিরিয়র জেমিলি, তারা অ্যাকম্পানি করে অবটুরেটর ইন্টারনাসকে। দেন জি, এই জি মাসলটা হচ্ছে কোয়াড্রেটাস ফিমোরিস, দিস ওয়ান ইজ দ্য কোয়াড্রেটাস ফিমোরিস মাসল। সো সবগুলো মাসল কিন্তু আমরা আইডেন্টিফাই করে ফেললাম। আর এখানে একটা লিগামেন্ট দেখা যাচ্ছে, এই যে এইচ লেখা যেটা, এই লিগামেন্টের নাম হচ্ছে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। হাউএভার, মেনশন দ্য নার্ভ সাপ্লাই এন্ড অ্যাকশনস অফ এ টু জি। সবগুলো মাসলে নার্ভ সাপ্লাই অ্যাকশন জানতে চাওয়া হচ্ছে। আমরা যদি চিন্তা করি, মিডিয়াস মিনিমাসে নার্ভ সাপ্লাই সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, পাইরিফর্মিসকে সাপ্লাই দিবে নার্ভ টু পাইরিফর্মিস, অবটুরেটর ইন্টারনাসকে সাপ্লাই দিবে নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস, সুপিরিয়র জেমিলিকেও সাপ্লাই দেয় নার্ভ টু অবটুরেটর ইন্টারনাস, ইনফিরিয়র জেমিলিকে সাপ্লাই দিবে নার্ভ টু কোয়াড্রেটাস ফিমোরিস, আর কোয়াড্রেটাস ফিমোরিসকে সাপ্লাই দিবে নার্ভ টু কোয়াড্রেটাস ফিমোরিস। তার মানে আমরা যেটা বুঝলাম, এই দুটো নার্ভ সাপ্লাই সেম,
এটা হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। এই দুটো নার্ভ সাপ্লাই সেম, সেটা নার্ভ টু অবটুরেটরি ইন্টারনাস। এই দুটো নার্ভ সাপ্লাই সেম, সেটা নার্ভ টু কোয়াড্রেটাস ফিমোরিস। আর পাইরিফর্মিস কে সাপ্লাই দিবে নার্ভ টু পাইরিফর্মিস। নাও অ্যাকশন যদি আমরা ভাবি, তাহলে আমরা দেখব এখানে গ্লুটেস মিডিয়াস আর মিনিমাসের অ্যাকশনটা ডিফারেন্ট। সেটা হচ্ছে অ্যাবডাকশন অ্যান্ড মিডিয়াল রোটেশন অফ দি হিপ জয়েন্ট। বাকি সবগুলো মাসলই করে ল্যাটারাল রোটেশন অফ দি হিপ জয়েন্ট। বাস হয়ে গেল। পরবর্তী অস্পিতে আসলাম। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস মার্কড উইথ এবিসি। এ মানে এটা হচ্ছে ফেমোরাল নার্ভ, বি মানে ফিমোরাল আর্টারি, স্পেশালি এটা কমন ফিমোরাল আর্টারি। সি মানে ফিমোরাল ভেইন, একটা নার্ভ আর্টারি ভেইন। মেনশন দ্য সোর্সেস অফ দেম, কোনটা কোন জায়গা থেকে আসে। ফিমোরাল নার্ভ হচ্ছে লাম্বার প্লেক্সাস থেকে আসে, এর সোর্স লাম্বার প্লেক্সাস। ফিমোরাল আর্টারি আসে ফ্রম দ্য কন্টিনিউশন অফ দি এক্সটার্নাল ইলিয়াক আর্টারি। আর ফিমোরাল ভেইন ইজ দ্য কন্টিনিউশন অফ পপ্লিটিয়াল ভেইন। তাহলে তিনটার আমরা সোর্স পেয়ে গেলাম। গিভ ফেটস অফ বি অ্যান্ড সি। বি মানে ফিমোরাল আর্টারি, সি মানে ফিমোরাল ভেইনের ফেট কি। আমরা জানি ফিমোরাল আর্টারি কন্টিনিউ করে অ্যাজ পপ্লিটিয়াল আর্টারি, আর ফিমোরাল ভেইন কন্টিনিউ করে অ্যাজ এক্সটার্নাল ইলিয়াক ভেইন। নেক্সট অস্পিতে আসলাম। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস মার্কড উইথ এ টু ই। দেখা যাক এগুলো কে। এ, এই একটা নার্ভ দেখা যাচ্ছে, যে নার্ভটা গ্লুটিয়াস মিডিয়াস মিনিমাসকে সাপ্লাই দিতে যাচ্ছে। সো দিস ইজ দ্য সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। দেন বি, এই নার্ভটা দেখা যাচ্ছে আরেকটা বড় মাসলকে সাপ্লাই দিতে যাচ্ছে, যার নাম গ্লুটিয়াস ম্যাক্সিমাস। অ্যাকচুয়ালি এই নার্ভটার নাম ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ। দেন সি, সি হচ্ছে এই নার্ভটা, যে নার্ভটা চলে যাচ্ছে আমাদের পুডেন্ডামের দিকে, মানে ভালবার দিকে। মানে মেইল হলে তো আর ভালভা বলে না, ফিমেল হলে ভালভা বলে, বাট এই রিজিয়নেই চলে যাচ্ছে। এর নাম পুডেন্ডাল নার্ভ। সো দিস ওয়ান ইজ দ্য পুডেন্ডাল নার্ভ। তার পাশে আরেকটা নার্ভ দেখা যাচ্ছে, দিস ইজ দ্য নার্ভ টু অবটুরেটরি ইন্টারনাস। আর এই নার্ভটা হচ্ছে নার্ভ টু কোয়াড্রেটাস ফিমোরিস। যাই হোক, এগুলো আমরা জানতে চাইনি। দেন ডি, ডি হচ্ছে পোস্টিরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ দি থাই। এই নার্ভটা পোস্টিরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ দি থাই, সেক্রাল প্লেক্সাসেরই একটা ব্রাঞ্চ। দেন ই, ই হচ্ছে আমাদের সায়াটিক নার্ভ। দিস ওয়ান ইজ দ্য সায়াটিক নার্ভ। এই যে কাটা অংশ, বাকি অংশ এখানে। সো আমরা অনেকগুলো স্ট্রাকচার এখানে আইডেন্টিফাই করে ফেললাম, সবই নার্ভ। নেম দ্য মাসল সাপ্লাইড বাই এ এন্ড বি। আমরা জানি সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ মানে এ, এটা তিনটা মাসলকে সাপ্লাই দেয়, গ্লুটিয়াস মিডিয়াস, মিনিমাস এবং টেনসর ফাসা লেটা। তিন মাসলকে সাপ্লাই দেয় সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, এই নার্ভটা সাপ্লাই দেয় একটা মাসলকে, যার নাম গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তো হয়ে গেল আমাদের এটা নার্ভ সাপ্লাই। গিভ দ্য রুট ভ্যালু অফ সি। সি মানে হচ্ছে পুডেন্ডাল নার্ভ, তার রুট ভ্যালু কি। পুডেন্ডাল নার্ভের রুট ভ্যালু সেক্রাল 2, 3, 4। এটাই হচ্ছে পুডেন্ডাল নার্ভের রুট ভ্যালু। পরবর্তী অস্পি প্রায় সিমিলার টাইপ অফ অস্পি দেখা যাচ্ছে। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস মার্কড উইথ এ এন্ড বি। এ আর বি কোনটা। এ হচ্ছে আবারও সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, বি হচ্ছে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ। পেয়ে গেলাম আমরা। নেম দ্য মাসলস সাপ্লাইড বাই এ। এ কাকে সাপ্লাই দেয়। আমরা তিনটা মাসলের নাম জানি এ সাপ্লাই দেয়, দ্যাট ইজ সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। একটা হচ্ছে মিডিয়াস, মিনিমাস, টেনসর ফাসা লেটা। তিনটা মাসলকে সাপ্লাই দেয় এ মানে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ। এইবার আমার অস্পিতে আসলো আবারও সেম রিজিয়নে। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস মার্কড উইথ এ এন্ড বি। দেখা যাক। এ হচ্ছে এই যে একটা ওপেনিং দেখা যায়, এটা হচ্ছে এ।
এই ওপেনিংটার নাম হচ্ছে গ্রেটার সায়াটিক ফোরামেন। দিস ইজ দ্য গ্রেটার সায়াটিক ফোরামেন। আর বি হচ্ছে আমাদের এইটা, এই স্ট্রাকচারটা একটু আগে আমি বলেছিলাম, এটা একটা লিগামেন্ট যার নাম স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। সো এ এবং বি আমরা আইডেন্টিফাই করলাম। নেম দ্য স্ট্রাকচারস পাসিং থ্রু এ, মানে গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে। প্রথমে পাস করে একটা মাসল, তার নাম পাইরিফর্মিস। এরপরে পাইরিফর্মিসের উপরে যে গ্যাপ আছে সেটা দিয়ে পাস করে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ অ্যান্ড ভেসেল। আর পাইরিফর্মিসের নিচে যে গ্যাপটা আছে সেটা দিয়ে মাল্টিপল স্ট্রাকচার পাস করে। প্রথমে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ অ্যান্ড ভেসেল, দেন সায়াটিক নার্ভ পাস করে, পোস্টেরিয়র কিউটিনিয়াস নার্ভ অফ দি থাই পাস করে, নার্ভ টু অবচুরেটর ইন্টারনাস, নার্ভ টু কোয়াড্রাটাস ফিমোরিস, পুডেন্ডাল নার্ভ অ্যান্ড ইন্টারনাল পুডেন্ডাল ভেসেল পাস করে। এই স্ট্রাকচার গুলো আমাদের গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে পাস করে। হোয়াট ডাজ বি রিপ্রেজেন্ট? বি মানে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট কি রিপ্রেজেন্ট করে? Actually, it is the detached tendon of the long head of biceps femoris. Long head of biceps femoris attachment হয় ischial tuberosity তে। যখন ischial tuberosity ডেভেলপমেন্ট হয়নি তখন লং হেড অরিজিন নিত এই স্যাক্রাম থেকে। পরবর্তীতে যখন এই ischial tuberosity ডেভেলপ করে গেল তখন তার অরিজিনটা কনফাইন্ড হয়ে গেল ischial tuberosity তে। আর তার এই proximal part of the tendon becomes a ligament. This is called sacrotuberous ligament. So sacrotuberous ligament represent detached tendon of the long head of biceps femoris. Identify the flag mark structures A, B, C and D. তো দেখা যাক এখানে এগুলো কারা। এ এ হচ্ছে একটা মাসল, অ্যাকচুয়ালি মাসলের টেন্ডন যার নাম সার্টোরিয়াস। তার পিছনে বি, বি হচ্ছে গ্রাসিলিস। আর সি আরো একটা টেন্ডন যার নাম সেমিটেন্ডিনোসাস। তার মানে সার্টোরিয়াস, গ্রাসিলিস, সেমিটেন্ডিনোসাস, তিনটা মাসল টিবিয়ার শেফটের মিডিয়াল সারফেসের আপার পার্টে ইনসারশন দিচ্ছে। আর ডি হচ্ছে একটা বার্সা, এই বার্সাকে বলে এনসেরিন বার্সা। তাহলে এবিসিডি আমরা আইডেন্টিফাই করে ফেললাম। What is the collective name of A, B and C? Yes, A, B, C কে একসাথে বলা হয় গাইরোপস। পরবর্তী ওসপি, write T for true and F for false against each alternative. তো দেখা যাক। A, B, C marked structures are collectively called gyropes. Yes, A, B, C তিনটাকে বলা হয় gyropes. এটা ট্রু হবে। D mark structure is a bursa. Yes, D একটা বার্সা। সেপারেটিং ABC মানে গাইরোপস কে সেপারেট করে, এন্ড ই মার্ক স্ট্রাকচার, ই মানে এই স্ট্রাকচারটা যার নাম টিবিয়াল কোলাটেরাল লিগামেন্ট। তাহলে এই বার্সা এই তিন মাসলকে টিবিয়াল কোলাটেরাল লিগামেন্ট থেকে সেপারেট করে রাখে। ই মার্ক স্ট্রাকচার রিপ্রেজেন্ট detached tendon of adductor part of adductor magnus. ই মার্ক স্ট্রাকচার মানে টিবিয়াল কোলাটেরাল লিগামেন্ট। এটা অ্যাডাক্টর ম্যাগনাসের অ্যাডাক্টর পার্টে ডিটাচ টেন্ডন কিনা, না, এটা হচ্ছে হ্যামস্ট্রিং পার্টে ডিটাচ টেন্ডন। সো এটা ফলস হবে। এফ মার্ক স্ট্রাকচার, এফ হচ্ছে দিস ওয়ান, এটার নাম ফিবুলার কোলাটেরাল লিগামেন্ট অথবা ল্যাটারাল কোলাটেরাল লিগামেন্ট। It represents detached part of the tendon of peroneus longus. Yes, peroneus longus muscle যে টেন্ডন তারই ডিটাচড পার্ট হচ্ছে ফিবুলার কোলাটেরাল লিগামেন্ট। সো দিস ইজ ট্রু। এই অস্পিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা ট্রু, পরেরটা ট্রু, এরপরেরটা ফলস, তারপরেরটা আবার ট্রু। পরবর্তী ওসপি, আইডেন্টিফাই দ্য ফ্ল্যাগ মার্ক স্ট্রাকচারস এ টু ই। এ থেকে ই পর্যন্ত স্ট্রাকচার গুলো আইডেন্টিফাই করতে বলছে। এ মানে হচ্ছে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, দিস ওয়ান। বি মানে হচ্ছে দিস ওয়ান,
এটা হচ্ছে বাইসেপস ফিমোরিসের টেন্ডন, যেটা হেড অফ দ্য ফিবুলা থেকে ইনসারশন দিচ্ছে। সি হচ্ছে ফিবুলার কোলেটারাল লিগামেন্ট, আর ডি হচ্ছে টিবিয়াল কোলেটারাল লিগামেন্ট। ই ই হচ্ছে দিস ওয়ান, এটা হচ্ছে লিগামেন্টাম পেটেলি। তাইলে আমরা এ থেকে ই পর্যন্ত স্ট্রাকচার চিনলাম। হোয়াট ডাজ ই রিপ্রেজেন্ট? ই হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস মাসলের যে টেন্ডন, তার ডিটাচড পার্ট। সো ইট ইজ দ্য ডিটাচড টেন্ডন অফ কোয়াড্রিসেপস femoris. Give the importance of C and D. C মানে fibular collateral ligament, D মানে tibial collateral ligament. এই দুটির ইম্পর্টেন্স কি? এই দুই লিগামেন্টের ইম্পর্টেন্স হচ্ছে দে প্রিভেন্ট সাইড টু সাইড ডিসলোকেশন অফ দি নি জয়েন্ট, or they maintain side to side stability of the knee joint. এরপরের OSPE, identify the structures marked with A to E. দেখা যাক। A, this is the lateral head of the gastrocnemius. এটা হচ্ছে gastrocnemius এর lateral head. Then B, B is the medial head of gastrocnemius. So এটা একটা gastrocnemius, এটা একটা gastrocnemius, এটা lateral head, কারণ ফিবুলা থাকে laterally, আর টিবিয়া থাকে medially. So this is the medial head of gastrocnemius. Then C, এই মাসলটা হচ্ছে প্লান্টারিস। নাও ডি, এই মাসলটা হচ্ছে পপ্লিটিয়াস। দিস ইজ দ্য পপ্লিটিয়াস মাসল। দেন ই, ই হচ্ছে বাইসেপস ফিমোরিস এর টেন্ডন। দিস ইজ দ্য টেন্ডন অফ বাইসেপস ফিমোরিস মাসল। দেন এফ, দিস ইজ দ্য টেন্ডন অফ সেমিমেমব্রেনোসাস। সেমিমেমব্রেনোসাস মাসলের টেন্ডন এটা। দেন দিস ইজ দ্য জি, এই জিটার মানে কি? It is the tendon of hamstring part of adductor magnus. So এটা হচ্ছে hamstring part of adductor magnus, যেটা adductor tubercle এসে attachment হচ্ছে। আর এটা হচ্ছে সেই tibial collateral ligament, আর এটা হচ্ছে fibular collateral ligament. আমরা বলেছিলাম tibial collateral ligament হচ্ছে hamstring part of adductor magnus এর detached tendon. তো এই যে এইচ, এই এইচটাই কিন্তু ফিবুলার কোলেটারাল লিগামেন্ট, আর আইটা হচ্ছে এই মাত্র বলেছি টিবিয়াল কোলেটারাল লিগামেন্ট। মেনশন দ্য নার্ভ সাপ্লাই অফ এ বি সি ডি ই এফ জি। আমরা যদি লিস্টের দিকে তাকাই, এবিসিডি এই চারটা মাসল, দে আর দ্য মাসলস অফ পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি লেগ, এবং এই কম্পার্টমেন্টের মাসলগুলো নার্ভ সাপ্লাই পায় বাই দ্য টিবিয়াল নার্ভ। সো এবিসিডি নার্ভ সাপ্লাই টিবিয়াল নার্ভ। আর ইএফজি, তার মানে বাইসেপস ফিমোরিস, সেমিমেমব্রেনোসাস, হ্যামস্ট্রিং পার্ট অফ অ্যাডাক্টর ম্যাগনাস, they are the muscles of the posterior compartment of thigh and they are supplied by sciatic nerve. তাহলে হয়ে গেল নার্ভ সাপ্লাই। পরবর্তী OSPE, আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস মার্কড উইথ এ টু ডি। দেখা যাক। এ মানে হচ্ছে সুপ্রাপেটেলার বার্সা। বি, পেটেলার সামনে আছে, সো দিস ইজ প্রিপেটেলার বার্সা। দেন সি, পেটেলার নিচে, তার মানে ইনফ্রাপেটেলার বার্সা। এরকম দুটো বার্সা দেখা যাচ্ছে। একটা হচ্ছে লিগামেন্টাম পেটেলির উপরে আছে, তার নাম সাবকিউটিনিয়াস ইনফ্রাপেটেলার বার্সা। আর আরেকটা আছে লিগামেন্টাম পেটেলি ডিপে, তার নাম ডিপ ইনফ্রাপেটেলার বার্সা। সো ডি হচ্ছে ডিপ ইনফ্রাপেটেলার বার্সা। চারটা বার্সা এখানে আইডেন্টিফাই করেছি আমরা। নেম দ্য ক্লিনিক্যাল কন্ডিশন রিলেটেড টু বি অ্যান্ড সি। বি মানে প্রিপেটেলার বার্সা। এই বার্সার যখন ইনফ্লামেশন হয় তাকে বলে প্রিপেটেলার বার্সাইটিস, এর আরেক নাম হাউসমেটস নি। আর সি হচ্ছে ইনফ্রাপেটেলার বার্সা, এটা হচ্ছে সাবকিউটিনিয়াস ইনফ্রাপেটেলার বার্সা। তার ইনফ্লামেশন হলে তাকে বলে ইনফ্রাপেটেলার বার্সাইটিস, এর আরেক নাম ক্লার্জিম্যানস নি। নেক্সট OSPE তে আসলাম।
আইডেন্টিফাই দ্য টাইড স্ট্রাকচার বা অ্যারোমার্ক স্ট্রাকচার হতে পারে। এই অ্যারোমার্ক স্ট্রাকচারটার নাম হচ্ছে, এটা পপলিটিয়াল ফসা রিজিয়ন, তার মানে এটা পপলিটিয়াল আর্টারি। Mention its source of origin. It is the continuation of the femoral artery. Then name its terminal branches. At the lower border of the popliteus muscle and at the level of tibial tuberosity, this popliteal artery divides into two terminal branches. One is the anterior tibial artery, another one is posterior tibial artery. Next OSPE, identify the tied structure. এটা হচ্ছে পপলিটিয়াল আর্টারি ঠিক ল্যাটারালি দেখা যাচ্ছে। দিস ইজ দ্য পপলিটিয়াল ভেইন। নাও স্টেট হাউ ইট ইজ ফর্ম, কিভাবে এই পপলিটিয়াল ভেইন ফরমেশন হয়। পপলিটিয়াল আর্টারি আমরা জানি দুটো টার্মিনাল ব্রাঞ্চ দেয়, এন্টেরিয়র এবং পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। তার মানে পপলিটিয়াল ভেইন ফরমেশন হবে বাই ইউনিয়ন অফ দি এন্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র tibial veins. So popliteal vein is formed by the union of anterior and posterior tibial veins. Give its fate. Popliteal vein এরপরে কি হয়? Popliteal vein এরপরে হয়ে যাবে femoral vein. So it will continue as femoral vein. Name the tributary shown in this picture. Popliteal vein এর একটা tributary এই ছবিতে দেখা যাচ্ছে। এই ভেইনটার নাম শর্ট বা স্মল সেফেনাস ভেইন। নাও পরবর্তী OSPE, আইডেন্টিফাই দ্য টাইড স্ট্রাকচার। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে, আমরা জানি এই যে বড় নার্ভটা, এই নার্ভটার নাম সায়াটিক নার্ভ। সায়াটিক নার্ভের ঠিক পাশেই পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ দি থাই দেখা যাচ্ছে। হাউএভার দিস ইজ দ্য সায়াটিক নার্ভ, যে সেক্রাল প্লেক্সাসের ব্রাঞ্চ, যে গ্রেটার সায়াটিক ফোরামেন দিয়ে বের হয়ে আসছে বিলো দ্য পাইরিফর্মিস। দিস ইজ দ্য পাইরিফর্মিস। সো এই নার্ভটা আমরা দেখি পপলিটিয়াল ফসার আপার অ্যাঙ্গেলে দুটো টার্মিনাল ব্রাঞ্চ তৈরি করে। দিস ওয়ান ইজ দ্য কমন পেরোনিয়াল নার্ভ, ল্যাটারালি চলে গেল, আর একটা ব্রাঞ্চ সোজা নেমে যাচ্ছে যার নাম টিবিয়াল নার্ভ। সো দ্য আইডেন্টিফাইড স্ট্রাকচার ইজ দ্য sciatic nerve. Mention its source. Sciatic nerve is the branch of sacral plexus. Sciatic nerve sacral plexus এর একটা ব্রাঞ্চ। Mention its root value. Sciatic nerve এর root value হচ্ছে lumbar 4, 5, sacral 1, 2, 3. Give its composition. Sciatic nerve এর কম্পোজিশনে আমরা 20% পাবো নার্ভাস টিস্যু বা নার্ভাস এলিমেন্ট, 80% পাবো কানেকটিভ টিস্যু or connective tissue element. Mention its site of termination. আমি একটু আগে বলেছিলাম sciatic nerve terminates at the upper angle of popliteal fossa. So এর site of termination হচ্ছে upper angle of popliteal fossa. Name its terminal branches. এর দুটো টার্মিনাল ব্রাঞ্চ তৈরি করে tibial nerve and common peroneal nerve. Next OSPE দেখি আমরা, identify the tied structure. এই টাইড স্ট্রাকচারটা হচ্ছে টিবিয়াল নার্ভ, যেটা সোজা নেমে যাচ্ছে, এটা টিবিয়াল নার্ভ। মেনশন ইটস রুট ভ্যালু। সায়াটিক নার্ভের রুট ভ্যালু যা টিবিয়াল নার্ভেরও সেম রুট ভ্যালু, তার মানে টিবিয়াল নার্ভের রুট ভ্যালু হচ্ছে লাম্বার 4, 5, সেক্রাল 1, 2, 3। অ্যাকচুয়ালি সায়াটিক নার্ভ স্ট্রেইট সোজা নেমে যায় এস টিবিয়াল নার্ভ, আর তার একটা সাইড ব্রাঞ্চ হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ। সুতরাং সায়াটিক নার্ভে যে রুট ভ্যালু হবে টিবিয়াল নার্ভে সেম রুট ভ্যালুই পাওয়া যাচ্ছে এখানে। নেম দ্য কম্পার্টমেন্ট অফ লেগ সাপ্লাইড বাই ইট। টিবিয়াল নার্ভ লেগের পোস্টেরিয়র কম্পার্টমেন্টকে সাপ্লাই দেয়। পরবর্তী OSPE, আইডেন্টিফাই দ্য টাইড স্ট্রাকচার। এই টাইড স্ট্রাকচারটার নাম হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ অর কমন ফিবুলার নার্ভও বলতে পারি, পেরোনা মানেই ফিবুলা। মেনশন ইটস রুট ভ্যালু। আমরা জানি টিবিয়াল নার্ভের রুট ভ্যালু লাম্বার 4, 5, সেক্রাল 1, 2, 3। তবে কমন পেরোনিয়াল নার্ভের রুট ভ্যালু অত না, সেটা হচ্ছে লাম্বার 4, 5, সেক্রাল 1, 2, এখানে 3 নাই। নেম ইটস টার্মিনাল ব্রাঞ্চেস।
কমন পেরোনিয়াল নার্ভ দুটো টার্মিনাল ব্রাঞ্চ তৈরি করে এট দ্য লেভেল অফ নেক অফ দি ফিবুলা। সেই ব্রাঞ্চগুলো কি কি? একটা হচ্ছে সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ অ্যান্ড টিপ পেরোনিয়াল নার্ভ। নেম দ্য কম্পার্টমেন্টস অফ লেগ সাপ্লাইড বাই দিস ব্রাঞ্চেস। সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ সাপ্লাই দিবে ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দি লেগকে, আর ডিপ পেরোনিয়াল নার্ভ সাপ্লাই দেয় anterior compartment of the leg কে। পরবর্তী OSPE, identify the tied structure. Yes, this is a long vein. In fact, this is the longest vein of the body. এর নাম হচ্ছে great saphenous vein. State where it drains. দেখা যাচ্ছে এটা গিয়ে drain করে into femoral vein. তাহলে great saphenous vein drain করে into upper part of the femoral vein. Mention its clinical importance. Great saphenous vein এর clinical importance এর একটা হচ্ছে এই ভেইনে ভেরিকোসিটি ডেভেলপ করতে পারে। This vein can be used for IV infusion, blood transfusion or injection. Then it can be used during CABG, that is coronary artery bypass grafting. তাহলে এই ভেইনটাকে coronary artery bypass grafting এ ব্যবহার করা যেতে পারে বা যায়। Identify the tied structure. This one is the small saphenous vein or short saphenous vein. State how it is formed. এই ভেইনটা তৈরি হয় by union of the lateral end of dorsal venous arch with lateral marginal vein. আর medial end of dorsal venous arch এর সাথে medial marginal vein মিলে তৈরি করে great saphenous vein। হইবার where it drains, এই small saphenous vein গিয়ে popliteal fossa-তে থাকা popliteal vein এ drain করে। So it drains into popliteal vein. Next OSPE, identify the tied structure. এই স্ট্রাকচারটার নাম হচ্ছে একটা মাসল anterior compartment of leg এর muscle in fact. This is the tibialis anterior. Then B, এই মাসলটা হচ্ছে extensor hallucis longus. B হচ্ছে extensor hallucis longus, এই যে হেলাক্সে চলে গেল। Then C, এটা হচ্ছে extensor digitorum longus, এই যে ডিজিট গুলোতে চলে গেল। আর এরপরে হচ্ছে D, এইটা হচ্ছে peroneus tertius। তাহলে আমরা anterior compartment of leg এর চারটা মাসল, সেই চারটা এখানে আইডেন্টিফাই করলাম। tibialis inferior, extensor hallucis longus, extensor digitorum longus and peroneus tertius. Mention its nerve supply or mention their nerve supply. এই কম্পার্টমেন্টের মাসলগুলোকে সাপ্লাই দেয় ডিপ পেরোনিয়াল নার্ভ। So they are supplied by the deep peroneal nerve. অ্যাঙ্কেল জয়েন্টের উপরে এই মাসলগুলোর কাজ কি? জয়েন্টটা এখানে স্পেসিফিক করে দেওয়া আছে, কারণ মাসলগুলো এক এক জয়েন্টে এক এক রকম কাজ করে, কিন্তু অ্যাঙ্কেল জয়েন্টে একটা কমন কাজ করে, সেটা হচ্ছে dorsiflexion. So they produce dorsiflexion of the ankle joint. Tibialis anterior সে ইনভার্সন করে, বাট এটা ডিফারেন্ট জয়েন্টে। peroneus tertius ইভার্সন করে, এটা ডিফারেন্ট জয়েন্টে। extensor hallucis longus, extensor digitorum longus, এরা হেলাক্স মানে গ্রেট টো এবং আদার ডিজিট গুলোকে এক্সটেনশন করে। এগুলো ডিফারেন্ট ফাংশন, এগুলো তাদের স্পেসিফিক ফাংশন। কিন্তু অ্যাঙ্কেল জয়েন্টের উপরে সবগুলো মাসল একই কাজ করে, সেটা ডরসিফ্লেকশন। পরবর্তী OSPE-তে আসলাম, আইডেন্টিফাই দ্য টাইড স্ট্রাকচার। দেখা যাক, এই মাসলটা ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দি লেগের মাসল, এর নাম পেরোনিয়াস লঙ্গাস। এইখানেও দেখানো হচ্ছে দিস ইজ দ্য পেরোনিয়াস লঙ্গাস। তার ঠিক ডিপে আরেকটা মাসল আছে, এই মাসলটা এই ছবিতে আমরা দেখাচ্ছি। এই মাসল, এইটা হচ্ছে ছোট্ট মাসল, এই যে এই পর্যন্ত শেষ হয়ে গেল, এটার নাম পেরোনিয়াস ব্রেভিস। তাহলে লম্বা মাসলটা হচ্ছে পেরোনিয়াস লঙ্গাস আর ছোট মাসলটা পেরোনিয়াস ব্রেভিস। মেনশন দেয়ার নার্ভ সাপ্লাই। ল্যাটারাল কম্পার্টমেন্টের মাসল আমরা জানি ল্যাটারাল কম্পার্টমেন্টকে সাপ্লাই দেয় superficial peroneal nerve, so they will be supplied by the superficial peroneal nerve.
give their action on subtalar and transverse tarsal joint. অ্যাকচুয়ালি এই দুই মাসল এই দুই জয়েন্ট ছাড়া আর কোথাও কাজই করে না, এদের কাজই এই দুই জয়েন্টের উপরে। সেটা কি? ইভারশন। এরা ইভারশন তৈরি করে ফুটে কোন জয়েন্টে? সাবটেলার অ্যান্ড ট্রান্সভার্স টার্সাল জয়েন্টে। পরবর্তী ওসপিতে আসলাম, আইডেন্টিফাই দ্য টাইড স্ট্রাকচার। এই টাইড স্ট্রাকচারটা আবারও দেখা যাচ্ছে, দিস ইজ টিবিয়ালিস ইন্টেরিয়র। হোয়াট টাইপ অফ মাসল ইজ ইট অ্যাকর্ডিং টু ফাইবার ডিরেকশন? ফাইবার ডিরেকশন অনুযায়ী টিবিয়ালিস ইন্টেরিয়র হচ্ছে সার্কাম্পিনেট মাসল। ইট ইজ দ্য ওয়ান এন্ড অনলি সার্কাম্পিনেট মাসল অফ দ্য বডি। মেনশন ইটস নার্ভ সাপ্লাই। এই মাসলটা ইন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগের মাসল, so it will be supplied by the tip peroneal nerve. Then what is its action on ankle joint? Ankle joint এর উপরে সবকটা মাসলই গ্রুপ ফাংশন সেম, সেটা ডরসিফ্লেকশন। পরের অস্পিতে চলে আসলাম, আইডেন্টিফাই দ্য টাইড স্ট্রাকচার। এটা হচ্ছে টেন্ডো ক্যালকেনিয়াস অর টেন্ডো অ্যাকিলিস। ওকে, গিভ ইটস ইনফিরিয়র অ্যাটাচমেন্ট। নিচে এটা কোথায় লাগলো? এর ইনফেরিয়র অ্যাটাচমেন্ট হয় ক্যালকেনিয়াস বা ক্যালকেনিয়াম বোনের পোস্টেরিয়র সারফেসের মিডল 1/3 এ। সো মিডল 1/3 অফ পোস্টেরিয়র সারফেস অফ ক্যালকেনিয়াম, সেখানে টেন্ডোক্যালকেনিয়াসের ইনফেরিয়র অ্যাটাচমেন্ট। হোয়াট কাইন্ড অফ টিস্যু ইট ইজ? টেন্ডোক্যালকেনিয়াস হচ্ছে একটা টেন্ডন, আর টেন্ডন হচ্ছে ডেন্স রেগুলার টাইপ অফ কানেকটিভ টিস্যু। পরের অস্পিতে আসলাম, আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার মার্কড উইথ এ। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে পপলিটিয়াস। দিস ইজ দ্য পপলিটিয়াস মাসল। মেনশন ইটস পিকুলিয়ারিটি। পপলিটিয়াসে দুটো অ্যাটাচমেন্ট আছে, একটা ডিস্টাল অ্যাটাচমেন্ট আর একটা প্রক্সিমাল অ্যাটাচমেন্ট। এর প্রক্সিমাল অ্যাটাচমেন্ট বা সুপিরিয়র অ্যাটাচমেন্টটা ইন্ট্রাক্যাপসুলার, এই হচ্ছে তার পিকুলিয়ারিটি। নাও পরের অস্পিতে চলে আসলাম, নেম দ্য স্ট্রাকচারস পাসিং থ্রু এ। এই হচ্ছে একটা ওপেনিং, এই ওপেনিং দিয়ে কি কি স্ট্রাকচার পাস করে? এটা হচ্ছে ইন্টারোসিয়াস মেমব্রেন কানেক্টিং টিবিয়া এন্ড ফিবুলা, তার উপর একটা গ্যাপ আছে, এই গ্যাপ দিয়ে পাস করে এন্টেরিয়র টিবিয়াল ভেসেল। আর আইডেন্টিফাই দ্য স্ট্রাকচার মার্কড উইথ বি। এই বি স্ট্রাকচারটা হচ্ছে ইন্টারোসিয়াস মেমব্রেন। মেনশন দ্য ফাংশনস অফ বি। এই বি স্ট্রাকচারের ফাংশন কি? তিনটা কাজ করে। এক, কানেক্টস টিবিয়া এন্ড ফিবুলা, এবং এখানে একটা জয়েন্টও তৈরি হয়, মিডল টিবিও ফিবুলার জয়েন্ট। একটা মেমব্রেন দিয়ে জয়েন্ট তৈরি হচ্ছে, এই জন্য এটা একটা সিন্ডেসমোসিস হয়। এবার হেল্পস ইন মাসল অ্যাটাচমেন্ট। লেগের ইন্টেরিয়র কম্পার্টমেন্ট এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্টের ডিপ মাসলগুলো ইন্টারোসিয়াস মেমব্রেন থেকে অ্যাটাচমেন্ট হয়। হেল্পস ইন ওয়েট ট্রান্সমিশন, সে ওয়েট ট্রান্সমিশনেও হেল্প করে। নাও আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস মার্কড উইথ এ টু ই। এ থেকে ই পর্যন্ত স্ট্রাকচার গুলো কি কি? প্রথমে এ। এ হচ্ছে স্মল সেফেনাস ভেইন, যেটা পপলিটিয়াল ভেইনে ড্রেন করছে। বি হচ্ছে মিডিয়াল হেড অফ দ্য গ্যাস্ট্রোকনিমিয়াস। সি ল্যাটারাল হেড অফ গ্যাস্ট্রোকনিমিয়াস। দেন ডি। ডি হচ্ছে গ্যাস্ট্রোকনিমিয়াসের নিচে থাকে, সোলিয়াস। ডি হচ্ছে সোলিয়াস। দেন ই। ই হচ্ছে টেন্ডোক্যালকেনিয়াস। তাহলে আমাদের আইডেন্টিফিকেশন হয়ে গেল। হোয়াট ইজ দ্য ফেট অফ এ? এ মানে স্মল সেফেনাস ভেইনের ফেট কি? ফেট হচ্ছে ইট ড্রেইনস ইনটু popliteal vein or it terminates into popliteal vein. Then what is the collective name of B, C and D? B মানে medial head, lateral head of gastrocnemius and soleus. তিনটাকে একসাথে কি বলা হয়? তিনটাকে একসাথে বলে ট্রাইসেপস সুরি। কি বলে? ট্রাইসেপস সুরি। Where is the E attached? E কোথায় অ্যাটাচ হচ্ছে? একটু আগে আমি বলেছি posterior surface of the calcaneum তার middle 1/3 এ। So middle 1/3 of posterior surface of the calcaneum, সেখানে অ্যাটাচমেন্ট হয়, সেখানে অ্যাটাচমেন্ট হয় টেন্ডোক্যালকেনিয়াসের। পরের অস্পিতে আসলাম, আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস মার্কড উইথ এ টু এফ। এ থেকে এফ পর্যন্ত স্ট্রাকচার গুলো কি কি দেখা যাক। এ, এটা হচ্ছে
একটা মাসল যার নাম প্লান্টারিস। তাহলে এ হচ্ছে প্লান্টারিস মাসল। বি হচ্ছে পপ্লিটিয়াস। ওকে, দেন সি হচ্ছে সোলিয়াস মাসল, এই মাসলটা সোলিয়াস। আর ডি হচ্ছে টেন্ডোক্যালকেনিয়াস। দেন ই, ই হচ্ছে সেমি মেমব্রেনোসাস নামে একটা মাসল, তার টেন্ডন, টেন্ডন অফ দি সেমি মেমব্রেনোসাস। দেন এফ, এফ হচ্ছে এই যে ফিবুলার হেডে গিয়ে ইনসারশন দিচ্ছে, এফ হচ্ছে টেন্ডন অফ বাইসেপস ফিমোরিস। তাহলে এ থেকে এফ পর্যন্ত স্ট্রাকচার গুলো আমরা আইডেন্টিফাই করলাম। মেনশন দ্য ফিচার্স অফ এ এন্ড বি। তাহলে এ হচ্ছে প্লান্টারিস, বি হচ্ছে পপ্লিটিয়াস, এদের ফিচার কি? প্লান্টারিস হচ্ছে একটা রুডিমেন্টারি মাসল যার একটা শর্ট বেলি থাকে, লং টেন্ডন থাকে। সো এটা একটা রুডিমেন্টারি মাসল উইথ শর্ট বেলি, লং টেন্ডন। এ হচ্ছে এ এর ফিচার। আর বি মানে পপ্লিটিয়াস, পপ্লিটিয়াস এর ফিচার কি? এর প্রক্সিমাল অ্যাটাচমেন্ট হচ্ছে ইন্ট্রাক্যাপসুলার। সেই সাথে বি হচ্ছে একটা আনলকিং মাসল। Popliteus is the unlocking muscle of the knee joint. Next OSPE. Identify the structures marked with A to F. দেখা যাক। এ, এ মানে হচ্ছে tibialis inferior। দেন বি, বি মানে এই যে এক্সটেন্সর হেলুসিস, হেলাক্সে চলে আসলো, হেলুসিস লঙ্গাস। দেন সি, এইটা হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস। আর ডি হচ্ছে পেরোনিয়াস টার্সিয়াস। তাহলে এবিসিডি হয়ে গেল। এবার আমরা আরো দেখব। ই হচ্ছে একটা ব্লাড ভেসেল, রেড কালার, এন্টেরিওটিবিয়াল আর্টারি। আর এফ হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ। সো এই হচ্ছে বিভিন্ন স্ট্রাকচার। আমরা এ থেকে এফ পর্যন্ত স্ট্রাকচার গুলো আইডেন্টিফাই করে নিলাম। মেনশন দ্য নার্ভ সাপ্লাই এন্ড অ্যাকশনস অফ এ টু ডি। তাহলে এ বি সি ডি এই চারটা মাসলের নার্ভ সাপ্লাই এবং অ্যাকশন। নার্ভ সাপ্লাই কে দিবে? এখানকার নার্ভ তো একটাই আছে, ডিপ পেরোনিয়াল নার্ভ। সো নার্ভ সাপ্লাই দিবে বাই ডিপ পেরোনিয়াল নার্ভ। আর এই মাসলগুলোর অ্যাঙ্কেল জয়েন্টের উপরে গ্রুপ ফাংশন হচ্ছে ডরসিফ্লেকশন। মেনশন দ্য সোর্সেস অফ ই এন্ড এফ। ই মানে ইন্টেরিওটিবিয়াল আর্টারি, এটা সোর্স কি? ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ পপ্লিটিয়াল আর্টারি। আর এফ হচ্ছে ডিপ পেরোনিয়াল নার্ভ, এর সোর্স কি? ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ কমন পেরোনিয়াল নার্ভ। বাস, হয়ে গেল। পরবর্তী ওসপিতে চলে আসলাম। এটাও ফুট রিজিয়নে দেখা যাচ্ছে। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস মার্কড উইথ এ টু এইচ। দেখা যাক। এ মানে টিবিয়ালিস ইন্টেরিয়র। বি মানে হচ্ছে এক্সটেন্সর হেলুসিস লঙ্গাস। দেন সি, এটা হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র। দেন ডি, ডি হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস। এটা হচ্ছে ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস। দেন ই, এইটা হচ্ছে ফ্লেক্সর হেলুসিস লঙ্গাস। সো ই হচ্ছে ফ্লেক্সর হেলুসিস লঙ্গাস। এফ, এই এফটা হচ্ছে আমাদের টেন্ডোক্যালকেনিয়াস। দেন জি, জি হচ্ছে একটা ব্লাড ভেসেল, এটার নাম পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি। এবং এইচ, এইচ হচ্ছে একটা নার্ভ, এই নার্ভটার নাম হচ্ছে টিবিয়াল নার্ভ। সো আমরা এ থেকে এইচ পর্যন্ত স্ট্রাকচার গুলো আইডেন্টিফাই করলাম। মেনশন নার্ভ সাপ্লাই এন্ড অ্যাকশন অফ এ বি সি টি ই। এ থেকে ই পর্যন্ত স্ট্রাকচার গুলো নার্ভ সাপ্লাই অ্যাকশন। এ এবং বি এই দুটো ইন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগের মাসল, tibialis inferior, extensor hallucis longus. They are supplied by the deep peroneal nerve এবং অ্যাঙ্কেল জয়েন্টকে সামনে দিয়ে ক্রস করে এরা তৈরি করবে ডরসিফ্লেকশন। আর সি ডি ই তার মানে টিবিয়ালিস পোস্টেরিয়র, ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস, ফ্লেক্সর হেলুসিস লঙ্গাস,
এরা হচ্ছে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ লেগের মাসল। এই মাসলগুলোর নার্ভ সাপ্লাই দিবে টিবিয়াল নার্ভ। এই যে এখানে দেখা যাচ্ছে টিবিয়াল নার্ভ। অ্যাকশন যদি বলতে হয়, আমাদের এই এ এবং বি একটু আগে আমি বলেছিলাম এরা অ্যাঙ্কেল জয়েন্টকে এন্টিরিয়রলি ক্রস করেছে বলে এরা ডরসিফ্লেকশন করে, কিন্তু সি ডি এবং ই অ্যাঙ্কেল জয়েন্টকে কম্পারেটিভলি পোস্টেরিয়রলি ক্রস করে, এই জন্য এরা প্লান্টার ফ্লেকশন করবে। গ্রুপ ফাংশন হচ্ছে প্লান্টার ফ্লেকশন। সোর্স অফ জি অ্যান্ড এইচ, জি মানে পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ পপ্লিটিয়াল আর্টারি। আর এইচ হচ্ছে টিবিয়াল নার্ভ, টিবিয়াল নার্ভ হচ্ছে সায়াটিক নার্ভের টার্মিনাল ব্রাঞ্চ। পরবর্তী ওসপি দেখা যাক। আইডেন্টিফাই দ্য স্ট্রাকচারস মার্কড উইথ এ টু জি। দেখা যাক একে। এ হচ্ছে এই মাসলটার নাম আমরা দিতে পারি ট্রাইসেপস সুরি, কারণ এখানে তিনটা মাসল একসাথে ইনসারশন দিচ্ছে। এটাকে আমরা বলতে পারি ট্রাইসেপস সুরি। টেন্ডোক্যালকিনিয়াসের মাধ্যমে এখানে গিয়ে ইনসারশন দিচ্ছে ক্যালকেনিয়ামের পোস্টেরিয়র সারফেসের মিডল 1/3-এ। দেন বি, বি মানে পেরোনিয়াস লঙ্গাস, সি মানে হচ্ছে পেরোনিয়াস ব্রেভিস। এই দুটো মাসল ল্যাটারাল কম্পার্টমেন্ট অফ দি লেগের মাসল, সাপ্লাইড বাই সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, প্রডিউস ইভারশন। দেন আমরা দেখব ডি। এই ডি মানে টিবিয়ালিস ইন্টেরিয়র, ই মানে হচ্ছে এক্সটেন্সর হেলোসিস লঙ্গাস, এফ মানে হচ্ছে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, আর জি, জি মানে পেরোনিয়াস টার্সিয়াস। এই মাসলগুলো ইন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি লেগের মাসল, দে আর সাপ্লাইড বাই দ্য ডিপ পেরোনিয়াল নার্ভ and they produce dorsiflexion at the ankle joint. এটা হচ্ছে গ্রুপ ফাংশন। সো আমরা মাসলগুলো নার্ভ সাপ্লাই জানলাম, অ্যাকশনও জানলাম। তারপরে আমরা একটু নার্ভ সাপ্লাই অ্যাকশন দেখে নিতে পারি। এ মানে ট্রাইসেপস সুরি, এটা সাপ্লাই পায় টিবিয়াল নার্ভ দিয়ে, এ প্লান্টার ফ্লেকশন করবে। বি সি, বি এবং সি এই দুটো সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই পায় এবং করবে ইভারশন। আর ডি টু জি, তার মানে এই চারটা মাসল, দে আর মাসলস অফ এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি লেগ, they are supplied by deep peroneal nerve and they produce dorsiflexion of the foot. So that is all about today's video from my side. Thank you very much for watching the video, and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon. And if you really like my video, then please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later in the next video.